ঝড় তুফান সাইক্লোন যতই আসুক, কোরআনের পথ থেকে, ইসলাম থেকে, ইসলামী আন্দোলন থেকে আমরা ফিরে আসব না, এক চুল পরিমাণ সরে যাব না। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, কবি বলছেন, সাথে জাকা রহা হ্যাঁ अजल से तार इमरोज सतेजा कर रहा है अजल से ता इमरोज चरागे मुस्तफा भी से शरारे बुल हबीज। সেই আবহমান কাল থেকে শুরু করে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন শিকার সাথে আবু জাহাল, আবু লাহাবের অগ্নি স্ফুলিঙ্গের টক্কর লেগেই আছে। আল্লাহর দিনের এই বাতি টিম টিম করে জ্বলেছে। আর গর্কি টর্নেডো হাজার হাজার মাইল বেগে হেরিকেন এসেছে, গর্কি এসেছে, টর্নেডো এসেছে, টাইফুন এসেছে, কিন্তু আল্লাহর দিনের বাতি এক চুল পরিমাণ কেউ নিভাই ফেলতে পারে নাই। এই দিনের বাতি নিভানোর ক্ষমতা কার? সুতরাং এর পরেও কেউ যদি টেস্ট করতে চায় টোকা দিয়া আল্লাহর মোমেন বান্দাদেরকে, সেই পরীক্ষার ময়দানে আসতে আপনারা কি প্রস্তুত আছেন? কাফনের কাফন মাথায় চড়িয়ে আল্লাহর দ্বীনকে কামিয়াব করার জন্য কারা কারা রক্ত দিতে প্রস্তুত আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখান। বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার কলিজার টুকরা ভাইয়েরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনে ফেলানোর জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। অগ্নিকুণ্ডলী তৈরি করে চরক গাছে বেঁধে যখন অগ্নিকুণ্ডলীর ভিতরে নিক্ষেপ করার ষড়যন্ত্র করতেছিল, কিন্তু পারতেছে না ফালাতে। আল্লাহর রহমতের ফেরেশতারা ধরে রাখছে। শয়তান মিস্টার ইবলিস এসে সে পরামর্শ দিল যে নমরুদের সৈন্যরা, তোমরা পারবে না। একটা বুদ্ধি আছে, ইব্রাহিমকে যদি তোমরা উলঙ্গ করে ফেলো, উলঙ্গ, সে তো লুঙ্গি পরা আছে, তাকে যদি উলঙ্গ করে ফেলো তাহলে তোমরা ইব্রাহিমকে আগুনের ভিতরে ফেলতে পারবে, এছাড়া পারবে না। তো দেখেন কেমন পরীক্ষা, পরীক্ষা কাহাকে বলে। এইবারে নমরুদের সৈন্যরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের লঙ্গিখানা খোলার জন্য যখন এখানে এসে লঙ্গিতে যখন হাত দিল, লঙ্গি খুলবে, পরনের কাপড়টা খুলে ফেলবে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দর দর করে চোখ দিয়া পানি ছেড়ে দিলেন। চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, আয় আল্লাহ তাআলা, কাফের বেঈমানদের সামনে আর কত লজ্জিত হব, কত শর্মিন্দা হব। কাফের বেঈমানেরা তাকায় আছে আমার দিকে, আর আমাদের পরনের কাপড়টা খোলার জন্য আসছে। আল্লাহ, আমি কি অন্যায় করেছি, কি অপরাধ করেছি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম, পরীক্ষা চলছে, একটু ধৈর্য অবলম্বন করো। আজকের যদি তোমার পরনের কাপড় ওরা খুলেও ফেলে, একটু ধৈর্য অবলম্বন করো। কিয়ামতের ময়দানে লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে যেদিন সব উলঙ্গ থাকবে, সেদিন আমি আল্লাহ কথা দিচ্ছি, ইব্রাহিম, তোমাকে আমি কাপড় না পরাই হাসরের ময়দানে উঠাবো না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন স্টপ হয়ে গেলেন। কিছুক্ষণ পরে আবার জিবরাইল এসে বলছে, ইব্রাহিম, সাহায্য করার জন্য এসেছি, আমার কাছে সাহায্য চান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রে জিবরাইল, আমি কোনো এমন অন্ধ আল্লাহর ইবাদত আমি করি না, এমন বধির আল্লাহর ইবাদত করি না। আমি ইব্রাহিম, আমি আল্লাহর একটা গোলাম, বিপদের মধ্যে আছি, নমরুদ আমাকে আগুনে ফেলতেছে, আমার আল্লাহ দেখতে পাচ্ছে না, এমন অন্ধ আল্লাহ ইবাদত আমি করি না। ও জিবরাইল, ডিস্টার্ব করো না, চলে যাও,
পরীক্ষা চলছে, পরীক্ষার মধ্যে ডিস্টার্ব করবে না, চলে যাও, আমাকে পরীক্ষা দিতে দাও ভালো করে। আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে গেলেন, আগুনকে নোটিশ করে জানায় দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। সেই আল্লাহ এখনো আছে না নাই? যে আল্লাহ আগুনকে নোটিশ করে ঠান্ডা করে দিলেন। আবার সালামান শব্দটা ব্যবহার করেছেন। সালামান শব্দের অর্থ হলো শান্তি, অর্থাৎ এমন ঠান্ডা হইও না যাতে আমার ইব্রাহিম কষ্ট পায়। সুবহানাল্লাহ বলবেন না? তাফসীরের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন যদি সালামান শব্দটা যদি ব্যবহার না করতেন তাহলে আগুনটা বরফের মতো ঠান্ডা হয়ে যেত, যাতে ইব্রাহিম আলাইহিস সালাম কষ্ট পেতেন। আল্লাহ তাআলা বলেছেন সালামান, শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। এরপরে আগুনটা হয়ে গেল ফুলের বাগিচা। জান্নাত থেকে খাবার এসেছে। ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন পর্যন্ত ওই অগ্নি কুণ্ডলের ভিতরে তিনি জান্নাতি খাবার খেয়েছেন। নমরুদ তার প্রাসাদ থেকে তাকিয়ে দেখে ইব্রাহিম আলাইহিস সালাম বড় আনন্দের ভিতরে আছে অগ্নিকুণ্ডলের ভিতরে। নমরুদ আগুনের এই কন্ডিশন দেখে রাগে গোসায় ফায়ার হয়ে গিয়েছে। নমরুদ অগ্নিকুণ্ডলের কাছে এসে বলল, হে আগুন, তোর হলো কি রে? তুই কেন আমার শত্রু ইব্রাহিমকে আগুনে তুই জ্বালিয়ে শেষ করে দিতে পারছিস না কেন? তোর দাহিকা শক্তি কি লোপ পেয়ে গেল নাকি? তোর দাহিকা শক্তি কি হারিয়ে গেছে নাকি? তখন মাওলানা রুমি, আল্লামা রুমি রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতরে স্পষ্ট করে লিখে দিয়েছেন, আগুনের ভিতর থেকে জবাব বেরিয়েছিল এরকম যে, নমরুদ, আমার দাহিকা শক্তি লোপ পেয়েছে কি পায় নাই? যদি পরীক্ষা করতে চাস তুই নিজে নেমে এসে দেখ, তোরে সুদ্ধা তাম পৃথিবী জ্বালিয়ে পড়ি আমি সারখার করে ফেলে দিতে পারবো, ভস্ম করে ছাই বানিয়ে দিতে পারবো।